গাইডলাইন আছে, এই যে আমরা জেলা কমিটি তৈরি করলাম, পরে আমরা সাব ডিভিশন কমিটি তৈরি করব, পরে আমরা ব্লক কমিটি তৈরি করব। এই লক্ষ্যটা আমাদের আছে, যা সমাধান করলাম। আরেকটা কথা বলি, রাজনৈতিক মতাদর্শের কথা, যেটা আমাদের এখানে উঠে এসেছিল, সেটা হচ্ছে আমাদের যে সাধারণ সদস্য, সেখানে অবশ্যই যে কেউ যে কোনো মানুষ থাকতে পারে, সেগুলি শুধুমাত্র আমার এসি হয় না, সে কি রাজনীতি করবে সেটা বড় প্রশ্ন। শুধুমাত্র আমাদের এই যে কমিটিটা ফর্ম হয়েছে, এটা হচ্ছে যেন নন পলিটিক্যাল, নন রিলিজিয়াস, নন পলিটিক্যাল একটা এর মধ্যে থেকে ঝলকানি দেয়, এই যা কিন্তু অন্য কোনো ক্রাইটেরিয়ার জন্য আমাদের এই সংগঠনে আসাটা ঠিক কথা নয়। আরেকটা সংশোধন করে দিই, একটা শুনতে আমরা যেটা মনে করছি যে প্রথমে একটা সভাপতি নির্বাচন করতে হয়, একদম সঠিক কথা, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের পার্মানেন্ট কোনো সভা নয়, ফলে আমাদের সভাপতি থাকার কথাও নয়। আজকে নতুন কমিটি যেটা তৈরি হলো, সেখানেও আমরা নতুন সভাপতি তৈরি করব, তারপরে তিনি আসন গ্রহণ করবেন। তাহলে সভাপতি কে হবে? হ্যাঁ, একটা সমস্যা ছিল, সেটা আমি বলা হয় না, অন্তর্বর্তীকালীন সভাপতি, অর্থাৎ এই সভাটা পরিচালনা করবেন নতুন কমিটি তৈরি করা হয়েছে। এই প্রস্তাবটা আমাদের বিপ্লবী বন্ধু কালীবাবুর কাছ থেকে এসেছে জন্য তাকে আরও একটা জানাচ্ছে। তার যেটুকু আমাদের ভুল হয়েছিল, এই অন্তর্বর্তী একটা সভাপতি তৈরি করা ছিল, যা বন্ধুদের আগে এসেছে কেউ কেউ, ফলে বাড়ি যাওয়ার তারা কাজও আমাদের এদিকে বাকি আছে। প্রত্যেকে সুস্থভাবে বাড়ি ফিরুন, প্রত্যেকে সজাগ থাকুন, প্রত্যেকে আমরা এসেছি আমাদের রক্ষার জন্য, আমাদের লড়তে হবে, এই মানসিকতা নিয়ে চলুন। আমরা কেউ এখানেই আমরা শুধুমাত্র প্ল্যাটফর্ম ছিল না, একে অন্যের কাছে যেতে পারছিলাম না, এইটুকুই যাব। ফলে সবাইকে আলাদা ব্যবস্থায় ধন্যবাদ জানিয়ে আমার